শফিক মিরাজ ওরা তো মন করেন যে গাঁজামত খায়, ও ভাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য ভালোই করতেছে গাঁজামতের, ওর তো লোকের অভাব নেই। তা ভাড়াটে গুন্ডা নিয়ে এসে মন করেন মারধর করতেছে, আর আমাদের কোনো ভাড়াটে গুন্ডা নেই। আমরা পরের বেসা গাছ শক্তি দিয়ে যা পারবো তাই করবো। নাই বুঝছেন, এটাই হচ্ছে বাস্তবতা। লুচ্ছামি কেউ ধরতে পারে না। মানুষের চলাফেরার গতিতেই মানুষ বোঝে যে কার সাথে কার রিলেশন থাকতে পারে। আমার নাম মোসাম্মদ বিলকিস। লিটন এবং হচ্ছে শফিকুলের মনে করেন আস্তে ভাই উনি বলছে যে আমারে আস্ত জবই করবি তাজাই, আবার মন করেন যে বলছে আমারে চাঁদা ধরছে। অন্য একজনের মন করেন ফোন দিয়ে জানাচ্ছে যে আপনি 10 মিনিটের ভিতরে এই জায়গায় আসতে হবে, আমার কাজ সাইডের কাজ বন্ধ করতেছে, আমার মন করেন যে জবই করবি, এটা করবি সেটা করবি, আমার 10 লাখ টাকা চাঁদা চাইছে, এখনই আসেন। তখন লিটন মন করেন ওই রাগটা চেক দিতে পারে নাই, কিরে আমার স্বাস্থ্য ভাই আমার এই অপবাদ দিল। তখন সে মারতে গেছে, যাই হোক মন করেন মারতে গেছে। অনেকেই ছিলাম আমরা, সবাই ঠেকাঠুকো দিয়ে আছে। আর সে এমন না যে সেই শুধু মার খাইছে, লিটন মার খায় নাই, এটা কোনো বাস্তব গল্প না, এটা শুধুই মিথ্যে কথা। একজন বসে থাকে কোনোদিনও মার খায় না। আমার গায়ে রক্ত মাংস আছে, আমি কোনোদিন কারোর হাতে বসে থেকে মার খাবো না, এটাই বাস্তব গল্প। সে মার খাইছে, সেও মার খাইছে, সে মন কারণ হসপিটালে যা ভর্তি রয়েছে, আমরা ভর্তি নাই, এটা হচ্ছে বাস্তব। আমরা ভর্তি নাই, আমরা চাই যে ভর্তি হওয়ার কি এমন কোনো মার খাই নাই, কুপাকুপি হই নাই, সে সুসাইড করে নাই যে আমরা সে জায়গায় ভর্তি থাকবো। সে মন করেন টাকার গরমে ওই জায়গা ভর্তি রয়েছে, পাশে রয়েছে থানার। যখন ইচ্ছা হচ্ছে তখন মামির কাছে টাকা চাচ্ছে, মামি টাকা দিচ্ছে, ও থানায় মারতেছে, আর তখনই পুলিশ আসতেছে। বুঝছেন, এইটাই হচ্ছে তার ব্যক্তিগত গল্প। সে আর এই মন করেন যে এই যতদিন রাগ থাকবে সে আর মন করেন যে বাড়িতে আসবে না, ওই জায়গায় বসে থাকে এই খেলাটা খেলবে। তার মনের মতলবটাই তো বোঝা যাচ্ছে, কারণ রাতের বেলায় তারা মিটকুট করে আছে, তারপরেও তারে পুলিশদের টাকা দিছে, অনেক টাকা দেওয়ার কারণে পুলিশ আসে। পুলিশ এসে খুদাহুদি সব লোকে ধরে নিয়ে গেছে, যেগুলো ধরতে পারছে এগুলো ধরে নিয়ে গেছে। বুঝছেন, তারপরে ধরে নিয়ে যাওয়ার পরে এখন চালান করে দিতেছে। এখন সে বলতেছে পথে ঘাটে কোনো জায়গায় তাদের চলতে ফিরতে দেবে না, মেয়ে মানুষ হোক বা ছেলে মানুষ হোক, তাদের মান সম্মান নি আর মারধর করি যেমনি হোক তাদের ইজ্জত রাখবে না। সে শফিক মিরাজ ওরা তো মন করেন যে গাঁজামত খায়, ও ভাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য ভালোই করতেছে গাঁজামতের, ওর তো লোকের অভাব নেই। তা ভাড়াটে গুন্ডা নিয়ে এসে মন করেন মারধর করতেছে, আর আমাদের কোনো ভাড়াটে গুন্ডা নেই। আমরা পরের বেসা গাছ শক্তি দিয়ে যা পারবো তাই করবো, আমাদের কোনো ভাড়াটে গুন্ডার প্রয়োজন নেই। ওর টাকা আছে, ইটালির টাকার গরমে ও মন করেন রাজবাড়ি জেলাতে কইতে লোকজন ভাড়া করে নিয়ে আসতেছে, আর আমাদের কোনো ভাড়াটে গুন্ডা নেই। আমরা নিজের শক্তি বলে যা পারবো তাই করবো। সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে? হ্যাঁ অবশ্যই, ওরা টাকার অভাব নাই, ওরা সন্ত্রাসী মনে করেন যে যা পাচ্ছে সে তাই ভাড়া করে নিয়ে আসতেছে বাইরের জেলাতে সব। আর আমাদের বাইরের জেলার কোনো লোক নাই, আমার নিজের শক্তি দিয়ে যা পারবো তাই করবো, এই আমার শেষ শক্তির মতন। আর ওর তো শক্তি লাগতেছে না, পরের টাকা পরে খরচ করতেছে, ওর কিছু মনেই হচ্ছে না। আপনি জানেন এলাকার ভিতরে জানেন যে ও গাঁজামত খায় কিনা, এটা আমি সত্যি বলতে কি বাস্তব প্রমাণও দিতে পারবো। এরকম কিছু আমাদের নিজের আত্মীয় হয় দেখে আমরা কারোর কাছে বলি না, বুঝছেন, কারণ এরা তো আমার ফেলায়নি কিছু না যে আমরা এদের ফেলা দেবো। কিন্তু এখন মনে করেন যে যেটা হয়েছে এখন মনে করেন ফেলা দিয়াই, এর ভিতরে আর কিছু নাই। এখন আমরা চাচ্ছি বিচার চাই, কেন সে মিথ্যা অপবাদ দিয়ে এরকম করবি, এর বিচার চাই আমরা। হ্যাঁ মামলা তো দেশাই, কিন্তু আমরা তো এরকম মামলা দিতে পারতেছি না, মিথ্যা অপবাদ দিয়ে নিজের মান সম্মান চাইবো। আমরা যদি বলি যে আমার সাথে একটা খারাপ ব্যবহার করছে, ওটা কিন্তু আমার মান সম্মান চলে যাবে, কিন্তু আমরা ওটা বলবো না। ও বলতে পারবি, আমরা বলবো না, কারণ নিজের মারামারি 2 দিন থাকবে আর এই মান ইজ্জতটা আজীবন থাকবে, আমরা ওইটা বলতে পারবো না। মারামারি 2 দিন থাকবি, 6 মাস, বছর, 1 বছর, 2 বছর, 5 বছর পরে একদিন মিল হবে, কিন্তু আমার এই কথাটা আজীবন লোক দেখলি খোটা দিবি অমকের বউ খারাপ কাজ করছিল, বুঝছেন। কিন্তু আমরা এই মিথ্যা অপবাদ নেব না, আমরা যা সত্যি যেটা বাস্তব সেটাই চাই, আর বিচার চাই সত্যি যেটা সেই বিচারটাই হবে।